পরীক্ষায় টপ র্যাঙ্ক করা ছেলেটি একদিন তার পছন্দের মানুষকে প্রপোজ করে, তবে মেয়েটা তাকে রিজেক্ট করে দেয়। কারণ হলো সে এমন সহজ সরল সাদাসিধে ছেলেদের পছন্দই করতো না। তারপর আর কি, এরপর থেকেই ছেলেটা ঠিক করে নেয় আগামী কিছু বছরের মধ্যেই সে হয়ে উঠবে কলেজের সবথেকে লোফার ছেলে। আর একজন ক্লাস টপার যখন লোফারে পরিণত হয় তখন সে কি কি করতে পারে সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়েই শুরু করা যাক এই অসাধারণ মুভিটার এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের ডি রাঘবন নামের একটা ছেলেকে দেখানো হয়, যে 96% নাম্বার পেয়ে কম্পিউটার সায়েন্সে গোল্ড মেডেল পেয়েছে। রাঘবনের পর তারই স্কুলের সঞ্জনা নামের একটা মেয়েকে প্রপোজ করে, তবে সঞ্জনা তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। সে বলে আমি র্যাম্বোকে ভালোবাসি। আসলে র্যাম্বো হলো তাদের স্কুলের সবথেকে লোফার ছেলে। রাঘবন বলে র্যাম্বো 3টে সাবজেক্টে ফেল করেছে, তাছাড়া সে বাথরুমে গিয়ে গাঁজা টানে। সঞ্জনা বলে আসলে আমি খারাপ ছেলেদেরকেই পছন্দ করি। রাঘবন সঞ্জনাকে 3 বছর ধরে ভালোবাসতো, তাই সঞ্জনা তাকে রিজেক্ট করে দেওয়ায় সে অনেক কষ্ট পায়। রাঘবনের বন্ধু আম্বু তাকে সান্ত্বনা দিয়ে বলে কষ্ট পাস না, কিছুদিন পরেই কলেজে যাচ্ছি, সেখানে আমরা এমন অনেক ভালো ভালো মেয়ে পাবো। তখন রাঘবন বলে আমরা ভালো ছেলে, লেখাপড়াতেও বেশ ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আজকালের মেয়েরা ভালো ছেলেদের পছন্দ করে না। তাই রাঘবন ঠিক করে এবার থেকে সেও খারাপ ছেলে হবে। তাই সে তার নাম চেঞ্জ করে ডি রাঘবন থেকে ড্রাগন করে নেয়। এখান থেকে সিন 6 বছর পর এজিএস কলেজ অব ইঞ্জিনিয়ারিং এ শিফট হয়। কলেজের প্রিন্সিপাল ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে অন্যান্য কলেজে ছেলে মেয়েদের মধ্যে অনেক রেস্ট্রিকশন থাকে, তবে এই কলেজে সেরকম কোনো বাধা নেই। তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারবে, পাশাপাশি বসতে পারবে, এমনকি প্রেমও করতে পারবে। এই সমস্ত কথা শুনে ছেলেমেয়েরা অনেক খুশি হয়। প্রিন্সিপাল এরপর বলে ফ্রেশার্স ডেতে সবাই সাকসেসফুল ব্যক্তিদের কথা বলে, তবে আমি যার কথা বলবো সে হলো এই কলেজের সবথেকে ফেলিয়ার স্টুডেন্ট। তার গল্প শুনলে তোমরা বুঝতে পারবে জীবনে কি কি করা উচিত নয়। সে 48টি ব্যাকলগ নিয়ে এই কলেজ ছেড়েছে, আর এই ছেলেটির নাম হলো ডি রাঘবন। সিন এখান থেকে 5টে আসে। ড্রাগন তার জিএফ কীর্তির সঙ্গে সময় কাটাচ্ছিল, তখনই একজন তাকে এসে বলে অন্য কলেজের ছেলেরা এসে আমাদের কলেজের মেয়েদের উল্টোপাল্টা কথা বলছে। এটা শোনা মাত্রই ড্রাগন দ্রুত সেখানে এসে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সেই সমস্ত ছেলেদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে এইসব করতে গিয়ে সে ভুল করে প্রিন্সিপালের গাড়ির কাঁচটাও ভেঙে ফেলে, যার কারণে প্রিন্সিপাল তাকে সাসপেন্ড করে দেয়। তবে বাকি ছাত্ররা ড্রাগনের সাসপেনশন তুলে নেওয়ার জন্য আন্দোলন করে। কীর্তি প্রিন্সিপালকে বলে ড্রাগনের 43টি ব্যাকলগ আছে, শেষ সেমিস্টারে সে সমস্ত ব্যাকলগ ক্লিয়ার করলে তবেই সে তার জীবনে কিছু করতে পারবে, না হলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন প্রিন্সিপাল বলে ঠিক আছে, আমি সাসপেনশনটা তুলে নেব, তবে ওকে ওর অ্যাটেন্ডেন্স 100% রাখতে হবে। তখন ড্রাগন বলে 43-এর সঙ্গে 5 যোগ করলে 48টা সাবজেক্টে সাপ্লি, যেটা ইঞ্জিনিয়ারিং ইতিহাসে প্রথমবার হবে। আপনার এই ডিগ্রি আমার কোনো কাজের নয়, এটা আপনিই রেখে দিন। এটা বলেই ড্রাগন কলেজের আইডি কার্ড খুলে সেখান থেকে চলে যায়। সিনের পর বর্তমানে ফিরে আসে। একজন ছাত্র প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে স্যার তাহলে এখন উনি কি করছেন? প্রিন্সিপাল বলে লোফাররা যা করে তাই করছে। এরপর আমাদের ড্রাগনকে দেখানো হয়। আমরা দেখি সে স্যুটবুট পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুদের ভাড়া বাড়িতে আসে। আসলে তার সমস্ত বন্ধুরা জব করলেও সে কিন্তু বেকার, কারণ তার কাছে কোনো ডিগ্রি নেই। এমনকি সে তার বাবা মাকে বলেছে সে 18,000 টাকা স্যালারির একটা জব করে, যেটা সম্পূর্ণ মিথ্যে ছিল। তার বন্ধুরা যে যার কাজে চলে গেলে সে সারাদিন তাদের রুমে টিভি দেখেই সময় কাটায় এবং তার জেব কীর্তিকে অনলাইনে খাবার অর্ডার করে দিতে বলে। এইভাবে সারা মাস কাটিয়ে মাসের শেষে সমস্ত বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে 18,000 টাকা জোগাড় করে তার বাবার হাতে তুলে দেয়। তবে লাইফ ইন্স্যুরেন্স, জব প্রমোশন ও আরো ভিন্ন ভিন্ন বেশ কিছু অজুহাত দিয়ে পুরো টাকাটা ফেরত নিয়ে আবারও বন্ধুদেরকে ফিরিয়ে দিত। পরের দিন ড্রাগন কীর্তির সঙ্গে দেখা করতে যায়। কীর্তি বলে আমাকে ছেলেপক্ষ থেকে দেখতে এসেছিল। ছেলেটির নাম দীপক, সে একটা কলেজে ম্যাথের প্রফেসর, মাস ফুরলে 1,20,000 টাকা ইনকাম করে, গাড়ি বাড়ি সবই আছে। তখন ড্রাগন বলে একে তো রিজেক্ট করার কোনো কারণই নেই, তাহলে তুমি কি বলে রিজেক্ট করলে? কীর্তি বলে রিজেক্ট করার কোনো কারণ নেই, তাই পরে জানাবো বলেছি। এটা শুনে ড্রাগন রেগে যায়। সে বলে তোর বয়ফ্রেন্ড আমি, তাহলে তুই অন্য কারোর কথা কেন ভাবতে যাবি? তোর লজ্জা করে না? আমি থাকতে তুই অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছিস? তখন কীর্তি রেগে গিয়ে বলে লজ্জা তো তোর হওয়া উচিত, 2 বছর ধরে বাড়িতে বেকার বসে আছিস। ড্রাগন বলে যখন কলেজে আমাকে প্রপোজ করেছিলি তখনও তো বেকারই ছিলাম। এটা শুনে কীর্তি বলে তুমি ভালো লাভার হতে পারো, তবে ভালো লাইফ পার্টনার নও। এরপর সে সেখান থেকে চলে যায়। ড্রাগন কীর্তিকে আটকানোর চেষ্টা করে এবং বলে এভাবে কাউকে ছেড়ে চলে যাওয়া কখনোই ঠিক নয়। কীর্তি বলে এটা যে ভুল সেটা আমিও জানি, তবে এই ভুলটা করলেই আমি সারা জীবন হ্যাপি থাকবো। কীর্তি এভাবে ছেড়ে চলে যাওয়ায় ড্রাগন অনেক কষ্ট পায়। অন্যদিকে কীর্তি দীপককে বিয়ে করে নেয়। এর মধ্যেই ড্রাগনের একটা অ্যাক্সিডেন্ট হয়। আসলে ব্রেকআপের কারণে সে 3 মাস ধরে ঠিকঠাক ঘুমায়নি, যার কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ডক্টর এসব শুনে তাকে পরামর্শ দিয়ে বলে জীবনে সফল হও,
তাহলে দেখবে ভালো জীবনসঙ্গী এমনি পেয়ে যাবে। ডাক্তারের কথাটা ড্রাগনের মন ছুঁয়ে যায়। সে ঠিক করে সে লাইফে সাকসেসফুল হবে এবং কীর্তির বরের থেকেও অনেক বেশি টাকা কামাবে। তবে এটা বাস্তবে অসম্ভব, কারণ তার কাছে কোনো হায়ার কোয়ালিফাইড ডিগ্রি নেই। কিছুদিন পরেই গৌতম নামের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। গৌতম একটা বড় কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি করে। তবে গৌতমেরও ড্রাগনের মতোই 35টা সাপ্লি ছিল। ড্রাগন তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে 35টা সাপ্লি ক্লিয়ার করলে? গৌতম বলে, ক্লিয়ার করিনি, একটা কনসালটেন্সিতে গিয়েছিলাম, তারাই আমাকে একটা ফেক সার্টিফিকেট বানিয়ে দিয়েছে, আর সেটা দিয়েই আমি জবটা পাই। ড্রাগন বলে, এটা করা তো অন্যায়। গৌতম বলে, এটা করে যখন ফিউচার সিকিউর করা যায় তখন একবার এই অন্যায় করতে কোনো ক্ষতি নেই। ড্রাগন গৌতমের থেকে ওই কনসালটেন্সির নাম্বার নিয়ে তাদের অফিসে যায়। সে ওই কনসালটেন্সির অফিসারকে বলে তাকে এমন একটা জব পাইয়ে দিতে যেটার বেতন 1,20,000 টাকার থেকেও বেশি হবে। অফিসার বলে, সব হয়ে যাবে, তবে তার বিনিময়ে তোমাকে 10 লাখ টাকা আমাদের অফিসে জমা দিতে হবে। 10 লাখ টাকার কথা শুনে ড্রাগনের হাওয়া বেরিয়ে যায়। বাড়ি ফিরে সে তার বাবা মাকে বলে, আমার কাছে 1 লাখ টাকার একটা জবের অফার এসেছে, তবে সেটা পেতে গেলে আমাকে 10 লাখ টাকা জমা করতে হবে। এটা শুনে তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তারা গরিব মানুষ, এতগুলো টাকা তারা কোথায় পাবে? এই কারণে তার মা অনেক রেগে যায়। তবে তার বাবা ছেলের জন্য সব করতে পারে। সে গ্রামের সমস্ত জমি বিক্রি করে কোন রকমে 10 লাখ টাকা জোগাড় করে। ড্রাগন ওই কনসালটেন্সিতে টাকাটা জমা করলে তারা ড্রাগনের একটা ফেক সার্টিফিকেট বানিয়ে দেয় এবং একটা বড় কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা করিয়ে দেয়। এই ইন্টারভিউতে 3টি স্টেপ ছিল। প্রথম দুটি ছিল লিখিত, যেটা সে ওই কনসালটেন্সির এমপ্লয়ের সাহায্যে ক্লিয়ার করে, আর শেষ ধাপ ছিল ভিডিও কলিং ইন্টারভিউ, যেখানে এক ব্যক্তি পাশ থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল আর ড্রাগন ক্যামেরার সামনে শুধু কথা বলার ভঙ্গি করছিল। এইভাবেই সে শেষ ধাপটাও ক্লিয়ার করে নেয় এবং 1,30,000 টাকার একটা জব পায়। কোম্পানিতে জয়েনের পর দিনরাত পরিশ্রম করে সে বসের মন জয় করে নেয়। এরপর দেখতে দেখতেই সে পরপর 3 বছর বেস্ট এমপ্লয় অব দ্য ইয়ার হয় এবং তার স্যালারি বেড়ে প্রতি মাসে প্রায় 2.5 লাখ টাকা হয়ে যায়। সে 1 কোটি টাকার একটা বাড়ি কেনে এবং একই সাথেই একটা অডি কার নেয়। এভাবেই তার স্বপ্নগুলি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল। শুধু যেটা বাকি ছিল সেটা হলো তার বিয়ে। কিছুদিনের মধ্যেই একটা বড় বাড়ি থেকে তার জন্য সম্বন্ধ আসে। তারা দেখাশোনার জন্য মেয়েটির বাড়িতে আসে। মেয়েটির নাম হলো পল্লবী। ড্রাগন পল্লবীকে প্রথমবার দেখা মাত্রই মুগ্ধ হয়ে যায়। এরপর তারা একে অপরকে চেনার জন্য রাতে ডেটে যাওয়ার প্ল্যান করে। পল্লবী গাড়িতে ওঠার জন্য এগিয়ে আসলে ড্রাগন তার জন্য গাড়ির দরজাটা খুলে দেয় এবং রাস্তায় যেতে যেতে পল্লবীর সৌন্দর্যের প্রশংসা করতে থাকে, যেটাতে পল্লবী বেশ কিছুটা ইমপ্রেস হয়। এরপর তারা একটা পাবে যায়। পল্লবী তাকে ড্রিঙ্কস নিতে বললে সে বলে, আমি খাবো না, কারণ যাওয়ার সময় আমাকেই গাড়ি চালাতে হবে। এরপর নাচার সময় ড্রাগন তাকে অন্যদের থেকে প্রোটেক্ট করে। পল্লবী ড্রাগনকে তার অতীতের রিলেশন সম্পর্কে জিজ্ঞাসা করে। ড্রাগন বলে, কলেজে কীর্তি নামের একটা মেয়েকে আমি ভালোবাসতাম, আমাদের 6 বছরের সম্পর্ক ছিল। পল্লবী বলে, তুমি তাকে ভুললে কিভাবে? ড্রাগন বলে, আমি ভুলিনি, সে আমাকে ছেড়ে চলে গেছে আর আমিও সেটা মেনে নিয়েছি। ড্রাগনের এমন সততা দেখে পল্লবী তাকে বিয়ে করতে রাজি হয়। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। এরপর একদিন ট্রাফিক সিগন্যালে ড্রাগন পল্লবীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। পল্লবী ড্রাগনকে সিগারেট খেতে দেখে তাকে বলে, আমি তোমাকে কন্ট্রোল করতে চাই না, তবে আমার জন্য তুমি সিগারেট খাওয়াটা ছেড়ে দাও। ড্রাগন বলে, ঠিক আছে, এই মুহূর্ত থেকেই আমি সিগারেট খাওয়া ছেড়ে দিলাম। এটা বলেই সে তার স্টাইলে সিগারেটটা ছুঁড়ে দেয়। এরপর সে অফিসে গেলে একটা বড় সুখবর পায়, তাকে ম্যানেজার পোস্টে প্রমোশন দেওয়া হয়েছে। এমনকি 5 মাস পর তাকে আমেরিকাতেও পাঠানো হবে। এই কারণেই সে যখন তার খুশি সেলিব্রেট করছিল তখন হঠাৎ করেই পেছন থেকে একজন এসে বলে, কংগ্রেস ড্রাগন। আর এটা ছিল তার সেই কলেজের প্রিন্সিপাল। আসলে প্রিন্সিপালও সিগন্যালে আটকে গিয়ে তার মেয়ের সঙ্গে কথা বলছিল। তার মেয়ে বলে, ম্যাট্রিমনি থেকে একটা ছেলেকে আমি পছন্দ করেছি, ছবি পাঠাচ্ছি, দেখে নাও। ঠিক সেই মুহূর্তেই ড্রাগন যে সিগারেটটা ছুঁড়েছিল সেটা গিয়ে পড়ে প্রিন্সিপালের গায়ে। প্রিন্সিপাল ড্রাগনকে এত সাকসেসফুল দেখে অবাক হয়ে যায়। এই কারণেই সে ড্রাগনের পিছু নিতে শুরু করে। তখনই তার মেয়ে ছেলেটির প্রোফাইল পাঠায়, আর এই ছেলেটি ছিল ডি রাঘবন অর্থাৎ ড্রাগন। প্রিন্সিপাল খবর নিয়ে জানতে পারে মেয়েদের মধ্যে তার ডিমান্ড অনেক বেশি, এমনকি বড় ঘরের এক মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক হয়েছে। প্রিন্সিপাল এটাই বুঝতে পারছিল না, যার ফেলিয়ারের গল্প সে সমস্ত ছাত্রছাত্রীদেরকে শোনাতো সেই ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পাস না করে এত সফল কিভাবে। তাই সে ড্রাগনের অফিসে যায়। প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসা করে, ডিগ্রি না থাকা সত্ত্বেও এত হাই র্যাঙ্কে তুমি চাকরি করো কিভাবে? ড্রাগন তার এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। এই সুযোগেই প্রিন্সিপাল তাকে ভয় দেখালে সে বাধ্য হয়েই সমস্ত সত্যি কথা বলে দেয় এবং প্রিন্সিপালের পায়ে ধরে বলে, দয়া করে আমার ভবিষ্যৎটা নষ্ট করবেন না। প্রিন্সিপাল বলে, ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দেব,
তোমাকে তোমার 48 ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, তাও আবার 3 মাসে 100% অ্যাটেন্ডেন্স দিয়ে। ড্রাগন বলে, আমি একটা অফিসে ডিউটি করি, তার মধ্যে 100% অ্যাটেন্ডেন্স কিভাবে পূরণ করব? প্রিন্সিপাল বলে, এটাই তোমার শেষ সুযোগ, তাই তুমি কিভাবে করবে সেটা তুমিই জানো। এতে তোমার ফেক গ্রেড আসল হবে। এই কারণেই ড্রাগন না চাইতেও কলেজে আসতে বাধ্য হয়। সে বাড়িতে গিয়ে জানায় তাকে 3 মাসের জন্য চেন্নাইয়ে ট্রেনিংয়ে যেতে হবে এবং অফিসে জানায় বিয়ের ব্যস্ততার কারণে সে 3 মাস ওয়ার্ক ফ্রম হোম করবে। প্রিন্সিপাল প্রথমে ড্রাগনকে তার আইডিটা দেয়। কলেজে ঢোকা মাত্রই সমস্ত স্টুডেন্টরা তাকে চিনতে পারে। ড্রাগন তার বেঞ্চে ড্রাগন লেখা দেখতে পায়। সে একজনকে জিজ্ঞাসা করে, আমি তো এই ক্লাসে কখনো বসিনি, তাহলে এখানে ড্রাগন লেখা কেন? সে তার ল্যাপটপটা একটু সরিয়ে দেয় এবং লক্ষ্য করে সেখানে ছোট ড্রাগন লেখা আছে। অর্থাৎ তার থেকে ইন্সপিরেশন নিয়ে কলেজে এখন ছোট ড্রাগনের উৎপত্তি হয়েছে। এদিকে কলেজের কারণে সে ঠিকঠাকভাবে পল্লবীকেও সময় দিতে পারত না। এই কারণেই পল্লবীও একটু আপসেট ছিল। তখন তার দিদি বলে, তুই রাঘবানকে অ্যাটেনশন দিলে তবেই না তার অ্যাটেনশন পাবি। এরপর ড্রাগন যখন ক্লাসে ছিল তখন পল্লবী তাকে একটা হট ছবি পাঠায়, যেটা একবার দেখার সাথে সাথেই ডিলিট হয়ে যায়। ড্রাগন তখন পল্লবীকে ফোন করে আবারও ফটো পাঠাতে বলে। পল্লবী বলে, আমাকে কিস করতে থাকো, তবেই আমি ভেবে দেখব। ঠিক এই মুহূর্তেই কলেজে তাদের নতুন লেকচারার আসে, আর সেটা ছিল কীর্তি, অর্থাৎ ড্রাগনের এক্স গার্লফ্রেন্ড। ড্রাগন ফোনে পল্লবীকে কিস করছিল, ঠিক তখনই তার সামনে কীর্তি চলে আসে। তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায়। তাকে দেখা মাত্রই ড্রাগন ঠিক করে সে কলেজ ছেড়ে চলে যাবে। এই কারণে ড্রাগন যখন তার ব্যাগ গোছাচ্ছিল তখনই সে একটা নিউজ দেখে, যেখানে গৌতম তার নকল ডিগ্রি দিয়ে জব পাওয়ার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তখন তার কোম্পানি থেকেও তাকে ফোন করে বলে, নিউজটা দেখেছো? আমাদের কোম্পানিতেও ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, আমাদের কোম্পানিতেও ফ্রড এমপ্লয় থাকতে পারে। এসব শুনে ড্রাগন কলেজটা ছেড়ে দেওয়ার প্ল্যান বাতিল করে। রাতে সে যখন একা বসেছিল তখন সেখানে কীর্তি আসে এবং সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। সে বলে, ভেবেছিলাম বিয়ের পর তোমাকে ভুলে যাব, কিন্তু তোমাকে ঠকিয়ে আমি শান্তিতে বাঁচতেও পারছি না। আম্বু আমাকে তোমার ব্যাপারে সব বলেছে, তুমি ভুল শোধরানোর একটা সুযোগ পেয়েছো, তাই যেভাবেই হোক তোমাকে ওই 48টা ব্যাকলগ ক্লিয়ার করতে হবে। চিন্তা করো না, আমি তোমাকে এতে সমস্ত রকম সাহায্য করব। পাস করার মতো প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর বানিয়ে দেব। এরপর থেকে ড্রাগন মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে। এরকমই কলেজের কালচারাল প্রোগ্রামের দিন অন্য কলেজের স্টুডেন্টরা এসে সেখানে ঝামেলা শুরু করে। ড্রাগন তখন তার পুরানো অবতারে ফিরে আসে এবং তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ড্রাগনকে দেখে ছোট ড্রাগনও নিজেকে চেঞ্জ করে নেয়। 100% অ্যাটেন্ডেন্স থাকায় ড্রাগন হল টিকিটটা পেয়ে যায়। এরপর শুরু হয় 48টা ব্যাকলগ ক্লিয়ার করার এক্সাম। সমস্ত এক্সাম দেওয়ার পর বাকি ছিল একটাই এক্সাম। ড্রাগন রাত জেগে পড়ছিল। ঠিক তখনই কীর্তি তার জন্য একটা কেক আনে, কারণ আজ তার জন্মদিন। এই সময় পল্লবী ফোন করে বলে, আমি চেন্নাই এয়ারপোর্টে আছি, তাড়াতাড়ি এসে আমাকে পিক করো। তবে ড্রাগন কোনোভাবেই চাইছিল না যে পল্লবী তার সঙ্গে দেখা করুক, কারণ দেখা করলেই সে সমস্ত সত্যিটা জেনে যাবে। এই কারণে ড্রাগন তাকে নানা রকমের বাহানা দিতে থাকে। তবে তার কোনো বাহানায় কাজ না করায় সে পল্লবীকে বলে, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য মুম্বাই এয়ারপোর্টে আসছি। এটা শোনা মাত্রই পল্লবীও সাথে সাথেই ফ্লাইটের টিকিট কেটে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এতে ড্রাগনও পড়ে যায় মহাবিপদে। তাই সে ছোট ড্রাগনকে নিয়ে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সময় মতোই মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে যায়। এরপর পল্লবীর সঙ্গে দেখা করে পুনরায় চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ পরের দিন তার এক্সামের শেষ পরীক্ষা ছিল। সে কোনো মতে সময় মতন কলেজে এসে এক্সামের জন্য বসে পড়ে। তবে ঘুম না হওয়ার কারণে সে ঠিকঠাকভাবে তাকাতেও পাচ্ছিল না। আসলে সে 2 মাস ধরে ঠিকঠাকভাবে না ঘুমিয়ে পড়াশুনো করেছে, যার কারণেই তার আজ এই অবস্থা। ড্রাগনের সমস্ত এক্সাম ভালো হলেও শেষ এক্সামটা খুবই খারাপ হয়। এখান থেকে সিন ড্রাগনের অফিসে শিফট হয়। তার বস তার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য এজিএস কলেজে ফোন করে। তখন প্রিন্সিপাল জানায় রাঘবান এই কলেজ থেকেই ইঞ্জিনিয়ারিং পাস করেছে, অর্থাৎ সে একটা অ্যাটেম্পটেই 48টা ব্যাকলগ ক্লিয়ার করেছে। এর পরের দিন সে কলেজে এসে প্রিন্সিপালকে তার বিয়ের জন্য নিমন্ত্রণ করে। তবে হুট করেই সে জানতে পারে কলেজের ফার্স্ট বয় একটা বিষয়ে ফেল করার জন্য সুসাইড করার চেষ্টা করেছে। এই কারণে ড্রাগন যায় তার সঙ্গে দেখা করার জন্য। ভেঙ্কটের স্বপ্ন ছিল সে গুগলে জব করবে, তবে একটা বিষয় সে যেহেতু সাপ্লি পেয়েছে তাই সে তার স্বপ্নের জব আর কখনোই করতে পারবে না। ড্রাগন ভেঙ্কটের খাতার ফটোকপি দেখে বুঝতে পারে খাতাটি আসলে তার নিজের। পরীক্ষা খারাপ হওয়ায় সে ওই কনসালটেন্সিতে ফোন করে। সে তাদেরকে রিকোয়েস্ট করেছিল তারা যেন কোনোভাবে তাকে ওই সাবজেক্টটাতে পাস করিয়ে দেয়। এই কারণে তারাই ভেঙ্কটের খাতার সঙ্গে ড্রাগনের খাতাটা বদলে দেয়। ড্রাগন বুঝতে পারে আজ তার জন্যই একটা নিরীহ ছেলের জীবন নষ্ট হয়ে গেছে, আর এই অপরাধটাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এরপর দেখতে দেখতেই তার বিয়ের দিন চলে আসে। তবে সে মাঝপথেই তার বিয়ে থামিয়ে প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, ডিএসপির পেপার আমি পড়ে ক্লিয়ার করিনি, সেটা অসৎ উপায়ে ক্লিয়ার করেছিলাম, আর আমার কারণেই একটা ভালো ছেলের জীবন নষ্ট হয়ে গেছে।
আপনি আমাকে যা সাজা দেওয়ার দিন, তবে এই ছেলেটার চাকরি ফিরিয়ে দিন। এরপর সে সবার সামনে সমস্ত সত্যি কথা বলে দেয়। আর এসব শুনে তার মা তাকে সবার সামনে চড় মারে। এই কারণেই তার বিয়েটাও ভেঙে যায়, তার জব চলে যায়, এমনকি 6 মাসের জন্য জেলও হয়। তবে খুশির খবর হলো ভেঙ্কট তার স্বপ্নের চাকরিটা ফিরে পায়। এরপর দেখতে দেখতেই অনেকগুলো মাস কেটে যায়। হঠাৎ করে একদিন প্রিন্সিপালের বাড়ির কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলতেই সামনে ড্রাগনকে দেখতে পায়, যে এখন ডেলিভারি বয়ের কাজ করে। আসলে সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিলেও তার বাবা কিন্তু তার থেকে মুখ ফেরায়নি। আর তার বাবার সাপোর্টেই সে আবার নতুন করে তার জীবনটাকে শুরু করেছে। এখনো প্রতি বছর প্রিন্সিপাল ফ্রেশারদের ড্রাগনের গল্প শোনায়, তবে শুধু ফেলিয়ারের নয়, ফেলিয়ার থেকে কিভাবে একজন ভালো মানুষ হয়ে ওঠা যায় সেটার গল্প। এরপর একদিন প্রিন্সিপাল ড্রাগনের বাড়িতে যায় তার মেয়ে রাগিনীর বিয়ের প্রস্তাব নিয়ে। ড্রাগন রাগিনীকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায়, এবং এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।